কোনো দলকে সেখানে পাঠাবেন না, আপনি যাকেই সেখানে পাঠাবেন তাকেই তারা মেরে ফেলবে। আপনি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি দলকে সেখানে পাঠান, কেননা হজরত আলী কেবল তাদেরকে পরাজিত করতে পারবে। হজরত জিব্রাইল আলাইহিস সাল্লামের কাছ থেকে এমন সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে ডেকে আনলেন এবং বললেন, হে আলী, এখান থেকে দূরে একটি কূপ রয়েছে, সেই কূপে কিছু দুষ্ট জিন বসবাস করছে, যারা হজরত সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তারা সাধারণ মানুষদের বিভিন্নভাবে ক্ষতি করছে। কিছুক্ষণ পূর্বে তারা আমার একজন সাহাবীকে শহীদ করেছে। এখন তুমি সেই কূপের কাছে যাবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলামের পথ গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো বিবাদ থাকবে না, কিন্তু তারা যদি ইসলামকে অস্বীকৃতি জানায় তাহলে তুমি তাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে বলবে। যদি তারা এই স্থান ছেড়ে চলে যেতে না চায় তাহলে তুমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে পরাজিত করবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হুকুম পেয়ে সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা করলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যখন সেই কূপের কাছাকাছি এসে পৌঁছালেন, ঠিক তখনই কূপ থেকে সেই ভয়ঙ্কর জিনটি আবার বেরিয়ে আসলো এবং হুঙ্কার দিয়ে বলল, ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করেছি, তাহলে আবার কেন তোরা এসেছিস? যদি তোরা বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা, নয়তো তোদের সবাইকে আমি শেষ করে দিব। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিনজাতি, আমি শেরে খোদা আলী, আর আমাকে এখানে পাঠিয়েছেন আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশেই আমি তোমাদেরকে বলছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে এসো। তখন জিনটি বলল, আমরা কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করব না, কেননা আমরা অনেক আগেই এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ, কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দিব। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিনজাতি, বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি দ্বিতীয় যে সংবাদটি তোমাদেরকে জানাচ্ছি সেটি হলো, তোমরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যাও এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাকো। তখন জিনটি অট্টহাসি দিয়ে বলল, দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না, আর তুই তো সাধারণ একজন মানবজাতি, তোর কথায় আমরা এই স্থান থেকে তো কখনোই যাব না। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন জিনটি বলল, তোর মতো সাধারণ একজন মানবজাতির সাথে কি যুদ্ধ করব? যখন তুই বলছিস তাহলে আয় দেখি তোর বাহুতে কত শক্তি আছে। এই বলে জিনটি হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। অতঃপর হজরত আলী আর দেরি না করে তার হাতে থাকা জুলফিকার নামক তরবারি দিয়ে এক কোপে জিনটিকে দ্বিখণ্ডিত করে দিলেন। এই ঘটনার পর জিনের সমস্ত বাহিনী কূপ থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বের হয়ে আসলো। তাদের ভয়ঙ্কর আওয়াজে যেন পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠল। এই দৃশ্য দেখার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন, ফলে সাথে সাথে সমস্ত জিনদের গায়ে